নজরুলের সঙ্গীত জীবন বাদ দিয়ে কোনোদিন সমৃদ্ধ প্রবন্ধ হতে পারে না। আর স্যার সেই কাজটা অত্যন্ত সার্থকতার সাথে করেছে। আমার কথা নয়, বিখ্যাত নাট্যকার ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়, উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ, তিনি বলেছেন কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর ইতিহাসে যদি 10 জন শ্রেষ্ঠ গীতিকারের নাম করা হয়, কাজী নজরুল ইসলাম একজন। পৃথিবীর ইতিহাসে যদি শ্রেষ্ঠ 10 জন গীতিকারের নাম উল্লেখ করা হয়, তারই কাজী নজরুল ইসলাম একজন। মোর প্রিয়া হবে সোরানি, দেব খুপাই তারার ফুল। তুমি আমার প্রিয়তম হবে, আমি তো গরিব মানুষ, আমি তো কবি, আমার তো টাকা পয়সা নেই, তোমার খুপায় আমি কি দেবো? আকাশের থেকে তারা নিয়ে ফুল বেড়ে খুপা বেঁধে দেবো। কর্ণে দুলাবো তৃতীয়া তিথির চৈতি চাঁদের দুল। চৈত মাসে 3 দিনের যে চাঁদ উঠেছে সেইটা নিয়ে এসে তোমার কানের দুল বানিয়ে দেবো। কণ্ঠে তোমার ঝুলাবো বালিকা, হংস শারীর দুলানো মালিকা। আকাশ থেকে যে হাঁস সারিবদ্ধভাবে চলে যাচ্ছে, সেই হাঁস ধরে নিয়ে এসে তোমার গলায় মালা বানিয়ে দেবো। বিজলি জরির ফিতায় জড়াবো মেঘের রঙের চুল। বিজলি জরির ফিতায় জড়াবো মেঘের রঙের চুল। আকাশে বিদ্যুৎ চমকায়, বৃষ্টি হয়ে যাওয়ার পরে ছোট 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 বিদ্যুৎ চমকায়, ওই ফিতে নিয়ে এসে তোমার মেঘের মতো যে কালো এলো চুল আছে তাই বেঁধে দেবো। এর চেয়ে রোমান্টিকতা কি সাপ থাকতে পারে? আমরা গজল বিষয়টা নিয়ে একটু ভুল ধারণা আছে। আমরা বলি না এবার গজল পরিবেশন করবেন অমুক। আসলে গজল হামদ না, নাতে রসুল, শানে খুদা। শানে খুদা হচ্ছে হামদ, আর নাতে রসুল রসুলকে স্মরণ করে যেটা লেখা হয়। আর গজল হচ্ছে আরবি, ফার্সি, উর্দু, হিন্দি শব্দ সমন্বয়ে যে গান রচনা করা হয় সেটাই হচ্ছে গজল। আর এই গজল 1926 সালে প্রথম রচনা করেছিলেন কাজী নজরুল ইসলাম। গুল বাগিচায় বুলবুলি তুই, গুল বাগিচায় বুলবুলি তুই। এই যে আলগা করগো খোপার বাঁধন, দিল বাই মেরা ফাস গাই। এই যে মেরা ফাস গাই, এগুলো হিন্দি শব্দ বাংলার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তারপরে পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা, চোখ গেল কেন ডাকিস রে, চোখ গেল পাখি। অথবা মোর ওই যে মোরা আর জনমে হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর ধারে, যুগল প্রেমে এসেছি গো আবার মাটির ঘরে। ইরাগিনী বেনুবিনী গান গাওয়া, আমি আকুল নিদাঘতে আসা, আমি রৌদ্রে রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাছায়া ছবি, আমি তুরি আনন্দে ছুটে গেলে একে উন্মাদ একে উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে চপ্পট। কে বলেছে কাজী নজরুল ইসলামের কবিতায় দর্শন নেই? আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়েছে চপ্পট। সক্রেটিস বললেন নো দাই সেলফ, আই টু ডাই, ইউ টু লিভ, হোয়াট ইজ বেটার অনলি গড নোজ। লালন শাহ বললেন ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে যাই আসেন আর এসে না। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ইয়েস আই নো দিস ইজ নাথিং বাট দ্য লাভ, ও বিলাভেড অফ মাই হার্ট। কাজী নজরুল ইসলাম বলেন যুগের ধর্ম এই, পীড়ন করলে সে বিড়ন এসে পীড়া দেবে তোমাকেই। কালোর চক্র ভদ্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত। এর চেয়ে দর্শন সমৃদ্ধ কথা কি আর থাকতে পারে? আমার আপনার যে আপন যেজন, আমি খুঁজি তারে আপনার। এই যে মরমেবাদ, এই যে সুফিজম, এই যে মিস্টিসিজম, সমস্ত কিছুকে তিনি আয়ত্ত করেছিলেন। তিনি প্রেমের কবি, তিনি তারুণ্যের কবি, তিনি বিদ্রোহের কবি, তিনি বিপ্লবের কবি, তিনি অসাম্প্রদায়িক চেতনার কবি, তিনি স্বাধীনতা সংগ্রামী, তিনি বিপ্লবী। একটি মানুষের মধ্যে অসংখ্য গুণের সমন্বয় যদি পৃথিবীতে কোনো কবির থেকে থাকে, তাহলে একমাত্র কাজী নজরুল ইসলাম। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি পাগল ছন্দ, আমি আপনার তালে নিতে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চমকিতে চমকি, হিন্দি আমি হিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মন যা করি, শত্রুর সাথে গলাগলি, জয় মৃত্যুর সাথে পাঞ্জা।